ঢাকা শহরের হৃদয়ের মাঝে লুকায় আছে এক রাজকীয় গল্প। ইউরোপীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া আর গোলাপের ঘ্রাণে মুড়া এই প্রাসাদ রোজ গার্ডেন প্যালেস, যা স্থাপত্যের এক নীরব সাক্ষী, যার প্রতিটা ইটে লেখা আছে অপমান, জেদ আর ইতিহাসের এক মহাকাব্য। খুবই অল্প টাকায় কিভাবে আইলাম এই ঐতিহ্যের দুর্গোড়ায়, এখানে আইয়া কিতা কিতা দেখলাম আর কিভাবে তৈরি হইল এই রাজকীয় প্রাসাদ, এইগুলাই আপনার কাছে তুলে ধরমু আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের এই ঐতিহাসিক যাত্রা। রোজ গার্ডেন প্যালেসও যাওয়ার লাগি আমার যাত্রা শুরুর স্থান হইল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। এই জায়গা থেকে আমি প্রথমে যাই মতিঝিল, যার লাগি আমি এখন ঢুকতেছি মেট্রো স্টেশনের ভিতরে। তারপর এখান থেকে প্রথমে টিকিট কাটলাম, যার ভাড়া হইল 30 টাকা। টিকিট কাটা শেষ হওয়ার পরে আইলাম মেট্রো তোটার লাগি। অবশেষে কিছু সময় অপেক্ষার পরে মেট্রো রেল আইসে আমারে নিয়ে যাওয়ার লাগি। আমরা সবাই জানি যে ঢাকা শহর হইল একটা যানজটের শহর ও অট্টালিকার শহর, তবে মেট্রো দিয়ে যাওয়ার সময় এই জায়গার মধ্যে যে একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। অবশেষে কিছু সময়ের মধ্যেই আমরা ইয়া পৌঁছে গেছি মতিঝিল মেট্রো স্টেশনও। আর মেট্রো থেকে নামার পরে মানুষের ভিড় দেখলেই বোঝা যায় যে এই মেট্রো চালু হওয়ায় মানুষের যাতায়াতের কতটা সুবিধা হয়েছে। এরপরে কার্ড জমা দিয়া মেট্রো স্টেশন থেকে বাড়াই আইলাম, আর এখান থেকে রোজ গার্ডেনে যাওয়ার লাগি উঠে গেলাম রিক্সা দিয়া শাপলা চত্বর হইয়া কিছু সময়ের মধ্যেই আমি আইয়া পৌঁছে গেছি রোজ গার্ডেন প্যালেসের কাছে। আর এখানেও আমার রিক্সা ভাড়া লাগছে 60 টাকা। অবশেষে আইলাম রোজ গার্ডেন প্যালেসের সামনে, আর এইটা হইল এখানে টিকিট কাউন্টার। ভিতরেও প্রবেশ করার লাগি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, যার মূল্য হইল জনপ্রতি 30 টাকা। টিকিট কাটা শেষে রোজ গার্ডেনের ভিতরে প্রবেশ করমু, ঠিক এমন সময়ই শুরু হইল বৃষ্টি। এর মধ্যে ছায়া দেখি এখানেও আছে ঢাকা জাদুঘরের একটা শাখা, যেটা বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বৃষ্টিতে বিচার হাত থেকে বাঁচার লাগি গিয়া দাঁড়াইলাম এর নিচে। আর এই জায়গাটা থেকে রোজ গার্ডেন প্যালেসের দৃশ্যটাও দেখতে অসাধারণ লাগে। বৃষ্টিতে আমার অপেক্ষা করতে করতে এখানেই প্রায় আধা ঘন্টার উপরে সময় শেষ, কিন্তু যত সময় যাইতেছে বৃষ্টির মাত্রা খালি বাড়তেছে। ঢাকা শহরের এই আবহাওয়াটাই আমার লাগি আজকে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে, কারণ রোজ গার্ডেন প্যালেসে যখন আইয়া পৌঁছাইছি তখন বাজে বিকাল 5:30। একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই প্যালেস হয়ে যাব বন্ধ, যার কারণে বৃষ্টির মধ্যেই প্যালেসের মূল ফটকের দিকে আগাইতে শুরু করলাম। আর এইটাই হলো সেই ইউরোপীয় স্থাপত্য শৈলীর ছোঁয়া নিয়ে দাঁড়ায় থাকা মূল প্রাসাদ, যার সামনে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা আছে। তবে এই মুহূর্তে দুর্ভাগ্যজনকভাবে এইটা বন্ধ। এই দৃশ্যটাই কিন্তু মন বালা করার লাগি যথেষ্ট। ভিতরের পরিবেশ কেমন তা দেখার লাগি বৃষ্টিতে ভিজেই আইলাম প্যালেসের ভিতরে ঢুকেই দেখলাম এখানে পর্যটকের অনেক ভিড়। এছাড়াও পর্যটকদের আপ্যায়ন করার লাগি এখানে বিশেষ একটা ডাইনিং টেবিল সুন্দর কইরা সাজায় রাখা আছে, কিন্তু এর কাছে গিয়া দেখি একটা কাগজের মাঝে সুন্দর কইরা লেখা আছে এখানে বসা নিষেধ। এর পরের রুমগুলোতে গিয়া দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, তবে কিছু কিছু জায়গায় ভাঙ্গা। আর এই যে দেখুন এইটা বিছানার মতো দেখতে পুরানো একটা সোফা, যা এখন ইতিহাসের সাক্ষী। আর এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পারা এইটা হইল প্রাসাদের পিছনের দিক। এর সাথে সাথে এখন আপনারা জানাইমু এই প্রাসাদের পিছনের প্রাচীন ঐতিহাসিক গল্পটা। আগে এর নাম আছিল রশিদ মঞ্জিল বা হুমায়ুন সাহেবের বাড়ি, কিন্তু খেনে এর নাম রাখা হইল রোজ গার্ডেন। এর পিছনে লুকাই আছে 190 জমিদারের প্রতিশোধের গল্প। সেই জমিদারের নাম আছিল ঋষিকেশ দাস। একসময় ঢাকার অভিজাত বলয়ে এই ঋষিকেশ দাস ছিলেন অবাঞ্ছিত। তখনকার সময়ে কোনো এক অভিজাত পার্টিতে ঋষিকেশ দাসকে খুবই অপমান করা হয়েছিল। সেই অপমানের জেদ থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এইরকম একটা প্রাসাদ তৈরি করবা, যা সেই সময়ের সব অভিজাত ভবনরেও ছাড়াইয়া যাইব। আর এই জেদের কারণেই তৈরি হয় আজকের এই ভবন। আর এই প্রাসাদেই ছিল সেই সময়ের অভিজাতদের মিলন মেলা। কিন্তু এই প্রাসাদের গুরুত্ব শুধুমাত্র স্থাপত্যের মাঝে সীমাবদ্ধ নয়। এই রোজ গার্ডেন প্যালেসই হইল বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনাস্থল। এই জায়গার মধ্যেই আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। সময়ের সাথে সাথে এই জায়গার মধ্যে কোনো সময় স্কুল, কোনো সময় কলেজ, আবার কোনো সময় বিভিন্ন অফিস হিসেবেও ব্যবহৃত হয়েছে। আর মালিকানা পরিবর্তনের সেই চমকপ্রদ কাহিনীও ইতিহাসেরই একটা অংশ। তবে আজকে এই ভবনটা দাঁড়াই আছে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে। ইতিহাস আর স্থাপত্যের এই মিশ্রণ দেখতে পারাটাও আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতা। সত্যি বলতে খুবই অল্প টাকায় একদিনের ভিতরে ঢাকার মধ্যে এমন একটা ঐতিহাসিক জায়গা ঘুরে যাওয়ার লাগি এই রোজ গার্ডেন প্যালেস একটা বেস্ট অপশন। আজকের এই ঐতিহাসিক যাত্রা আপনার কাছে কিরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যদি পেজ এখনো ফলো না দিয়া তখন অবশ্যই ফলো দিয়া পাশে থাকবা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ। দেখইব পরবর্তী কোনো ভিডিওতে।